পুরুষ লোক, কিন্তু এরা অন্য বেটি ছেলের সাথে যখন মোবাইলে গল্প করবে তখন সোনা জান কেমন আছো, কোনটা আছো, কি খেলে, কেমন করে, মানে ওর সাথে তখন ঘন্টা ঘন্টা গল্প করছে। সোনা জান কইল যায় ই এক খাপা কইছো রে হার ধন মেরে রেগে গেছে ওর উপরে, কইছে ধন কেন কইছো জি, কইছে আরে ঝোঁকে কয়ে দিয়েছি ময়ার ছোটে। তো মানে স্ত্রীর সাথে গল্প করবে তখন আর সোনা জান এগুলা কইবে না, তখন কি কইবে, কি খবর রে, কি খালি, কি খবর কহা, বলে এরকম তরকারি মরকারি নিতে হবে, হাট বাজার করতে হবে, বলে আচ্ছা রাখ পয়সা পাঠিয়ে দেবো, তো এরকম করে কথা বলবে। তো কথা হচ্ছে যে তোমার ঘে সম্পর্কে ওয়াজ একটু করবো লাস্টের বেলা, তো তোমরা ইনশাল্লাহ বসে থাকো, পালাপালি করিও না। তোমরা মোবাইলে ওয়াজ দেখেছো হজরত আলীর, শুনেছ, ইনশাল্লাহ তোমরাকেও একটু বুঝাবো শোনাবো। তোমার ঘে দোয়া সবসময় কবুল হবে, তোমরা জান্নাতে যাবে। শুধু 4টা কাজ করলে তোমার ঘে বেশি দূরে জান্নাত মানে দূরে নয়। তো তোমারকে সম্পর্কে ওয়াজ করবো, বসে থাকো। আর আপনারা একটু ভালো করে শুনেন কথাগুলো ভাই, গুরুত্ব দিয়ে মন দিয়ে শুনেন। মদিনায় মদিনায় তোরা কে যাবি চলে আয়, যেথায় নবীজি ঘুমায়, নবীজির দুধ মাখ, নবীজির দুধ মাখ, নমতার হালিমা, নবীজি কা পাহারা দায়, যেথায় নবীজি ঘুমায়, যেথায় নবীজি ঘুমায়। হাজিরা হজে যায়, হাজিরা হজে যায়, কালো কাবা ধরে কয় আমার গুনাহ খাতা পাচায়, যেথায় নবীজি ঘুমায়, যেথায় নবীজি ঘুমায়। তো ভাই শান্তিভাবে বসেন, ভালোভাবে কথাগুলো মন দিয়ে শোনেন, যে ইনশাল্লাহ আমরা আজকে ওয়াজ শুনতে এসেছি, জালসা শুনতে এসেছি, যেন জালসা শুনে কিছু নেকি কামাই করতে পারি, গুনাহগুলো মাফ করে নিতে পারি, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারি। আর আজকে যে ক্ষমা চাওয়ার, গুনাহ মাফ করার মন্ত্রগুলো আপনাদেরকে শিখাবো, কিভাবে দোয়া কবুল হবে, কখন দোয়া কবুল হয়, কিভাবে দোয়া কবুল হয়, এইগুলো মন্ত্র আপনাদেরকে ভাই শিখাবো। আপনারা সবাই বড় লোক, যেটা যে চাইবেন আল্লাহর কাছে, যেটা প্রয়োজন আছে ইনশাল্লাহ আপনাদের কবুল হবে, সেটা পেয়ে যাবেন। তার মানে দোয়া করা হয় না, দোয়া করতে জানেন না বলে আপনাদের দোয়া কবুল হয় না। আজকে আমি এইগুলো আপনাদেরকে আমি শিখাইতে এসেছি, শিখাবো। ওয়াজ শুনতে এসেছেন কিছু শিক্ষা নেওয়ার জন্য, আমরা এসেছি আপনাদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্য, আর আপনারা আমাকে নিয়েছেন আমার কাছ থেকে কিছু শিক্ষা নেবেন নাকি, নাকি ভাই কথা বলেন, হ্যাঁ করেন। তো কথা হচ্ছে আপনারা শান্তিভাবে বসে থাকেন, ইনশাল্লাহ বিরক্ত করবেন না, তাহলে আমি আপনাদেরকে সুন্দর করে কথাগুলো বলবো, শুনবেন। তো এইবার দেখেন সূরা বাকারার মা কোনটা। সূরা বাকারা খুব বড় সূরা। সূরা বাকারার মা হচ্ছে আয়াতুল কুরসি। বুঝতে পারছেন? আয়াতুল কুরসি পাড়ায় লোকের জানা আছে, শতকরা 95টা মানে লোক আয়াতুল কুরসি মুখস্থ আছে সবারই। 5টা লোক বাদ যাবে যেগুলা ঢেল ফোড়ো, জীবনে মাদ্রাসা যায়নি, মক্তবে যায়নি, ও জানে না, না তো সবারই মুখস্থ আছে আল্লাহর রহমতে নাকি। আয়াতুল কুরসি সবারই মুখস্থ আছে। তো আয়াতুল কুরসিটা হলো গোটা বাকারার মা। আবার আয়াতুল কুরসির মা কোনটা, হেড কোনটা, মেন কোনটা জানেন? জানেন জি ভাই? জানেন না? আয়াতুল কুরসির মা হলো, হেড হলো, মেন হলো ওয়াল হাইয়ুল কাইয়ুম। ওর মধ্যে ওয়াল হাইয়ুল কাইয়ুম আছে, ওয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু আছে কি না? তো ওয়াল হাইয়ুল কাইয়ুমটা হচ্ছে আয়াতুল কুরসির মা। তো এরকম প্রত্যেক জিনিসের মা আছে, মেন আছে, হেড আছে, এটা জানতে হবে। খালি আপনারাকে দোয়া করবেন, দোয়া খালি করলে তো হবে না, দোয়ার নিয়ম কানুন জানতে হবে। আর কোন সময় দোয়াটা কবুল হবে টাইমটা জানতে হবে কিনা। আপনি আষাঢ় মাসে গহম বুনে দেন, গহম হবে? হ্যাঁ। চৈত মাসে আপনি আগ্নি ধান লাগিয়ে দেন, আগ্নি ধান হবে?
না একটা সময় সিজন আছে, টাইমে আষাঢ় মাস আগে লাগাইতে হবে, আপনার কার্তিক আঘন মাসে গহম বুনতে হবে, একটা সময় সিজন আছে। ওরকম দোয়া করার একটা সময় সিজন আছে, টাইম আছে। তো এই টাইমগুলো আপনি জানালেন। দুয়ার একটা মেন আছে, হেড আছে, দুয়ারও মা আছে। যত পৃথিবীতে দোয়া আছে, যত দোয়া আছে পৃথিবীর মধ্যে, প্রত্যেক দুয়ার হেড হলো, প্রত্যেক দুয়ার মা হলো, প্রত্যেক দুয়ার মেন হলো। দুয়ারটার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। যত দোয়া আছে পৃথিবীতে সমস্ত দোয়ার হেড হলো সাইয়্যিদুল ইস্তেগফার। জানেন এটা দোয়া? জানেন? সবাই জানে না ভাই। এটা শতকরা 15 থেকে 20% বা 10% লোক জানে, 90% লোক 80% লোকই জানে না। দোয়াটা একটু আটকাল, কিন্তু শিখে নেবেন তখন আটকাল নয়, মানে আটকাল লাগবে না। কিন্তু সাইয়্যিদুল ইস্তেগফার সবাইকে শিখতে হবে, জানতে হবে। তো সাইয়্যিদুল ইস্তেগফারটা সমস্ত দুয়ার হেড, যত দোয়া আছে। তো সাইয়্যিদুল ইস্তেগফারটা আপনি পড়বেন। যদি প্রত্যেক দিন সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর রাসূল বললেন, তুমি যদি সাইয়্যিদুল ইস্তেগফারটাকে 10 বার পড়লেন, 10 বার যদি আপনি পড়লেন, তাহলে আল্লাহর রাসূল বলেছেন তোমার রুজি যে কুণ্ঠে থেকে আসবে, কেমন করে আসবে তুমি নিজে কল্পনা করতে পারবে না। আল্লাহ এমন রুজিতে বরকত দিবে, অভাব দূর হয়ে যাবে, অনটন দূর হয়ে যাবে, কাহাসালি দূর হয়ে যাবে রে ভাই। কিন্তু সাইয়্যিদুল ইস্তেগফার দোয়াটা আপনাকে প্রত্যেক দিন সকালবেলা 10 বার পড়তে হবে, তাইলে আপনার অভাব অনটন শেষ। তো কথা হচ্ছে দুয়ার সরদার হচ্ছে, হেড হচ্ছে, মেন হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। দোয়াটা আপনারাকে বলে দিচ্ছি, শুনে নেন। দোয়াটা মুখস্থ করবেন, তাহলে ইউটিউবে সার্চ করবেন, দেখবেন আর মুখস্থ করবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো সাইয়্যিদুল ইস্তেগফার। এটা দোয়া সমস্ত দোয়ার হেড। আর আল্লাহর যত ইবাদত আছে, যত ইবাদত পৃথিবীর বুকে আছে, সমস্ত ইবাদতের হেড কোনটা জানেন? জানেন না? মন দিয়ে আওয়াজ শুনতে হবে, জালসা শুনতে হবে, ধ্যান দিয়া, তাহলে মনে থাকবে। আর যদি ওই একদিকে মুখ করে আছেন আর একদিকে জালসা চলছে, মনে থাকবে না। আমার দিকে বড় বড় চক্করে এরকম করে দেখা থাকেন, আর হ্যান্ডা করে দেখা থাকে না। ধ্যান দিয়া কোনো দিকে তাকাতাকি করবেন না, তাহলে মন দিয়া শুনবেন, ওয়াজটা মানে মনে থাকবে কথাগুলো, যে হ্যাঁ হযরত আলী এটা কথা বলে গেছে। তো সমস্ত ইবাদতের হেড হলো, যেরকম গোটা বডির হেড হলো মাথা, নাকি আমার এই বডিটার হেড হলো মাথা, ওরকম প্রত্যেক ইবাদতের হেড আছে। বলেন ডেলিগেট মাত্র 60 টাকা করা হয়েছে, যারা খেতে ইচ্ছুক ওইখানে চলে যান, মাত্র 60 টাকা ডেলিগেট ফি। ডেলিগেটে খেয়ে নেন, অনেকগুলো খাওয়া দাওয়া সব বেশি।